গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 63 নম্বর ক্লাস, এবং 63 নম্বর ক্লাসে যে টপিকটা আমরা পড়ছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা নিয়ে আমরা কন্টিনিউ করব। তো কম্পাউন্ড ইন্টারেস্ট অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ বা জটিল সুদের উপর থেকে আজকে থাকছে দ্বিতীয় ক্লাস, পার্ট নাম্বার 2 এর ক্লাস। আশা করি প্রত্যেকে এর আগের দিনের ক্লাস দেখে এসছো, সেখানে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের উপর থেকে ম্যাক্সিমাম কনসেপ্ট শেখানো হয়েছিল। আশা করি সেগুলো বাড়িতে তোমরা দেখেছো এবং প্র্যাকটিস করে এসেছো। এর পাশাপাশি অ্যারিথমেটিকের টোটাল টপিক কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট হলে টোটাল অ্যারিথমেটিক আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাই প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে, প্রিভিয়াস যে টপিকের ক্লাস হয়ে গেছে, সেইগুলো যদি না দেখে থাকো, উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। শুরু করছি কম্পাউন্ড ইন্টারেস্ট। তো কম্পাউন্ড ইন্টারেস্টে এর আগের দিনের ক্লাসে আমরা কিছু কনসেপ্ট জেনেছিলাম, তার মধ্যে দেখেছিলাম মানে প্র্যাকটিস করেছিলাম এবং দেখেছিলাম 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট যদি বার করতে বলে, সেটা যাই বলুক না কেন, রেট অফ ইন্টারেস্ট আলাদা আলাদা বলুক বা রেট অফ ইন্টারেস্ট সেম থাকুক, কিভাবে বার করতে হয় সেগুলো আমরা দেখেছি এবং বলেছিলাম যে সেখান থেকে যেগুলো বার করা শেখালাম, মানে 1 থেকে 10 পর্যন্ত, তারপর ওদিকে 12% যদি রেট অফ ইন্টারেস্ট থাকে, 16% রেট অফ ইন্টারেস্ট থাকে, যদি ওদিকে 15% রেট অফ ইন্টারেস্ট থাকে, তো এগুলো বার করা দেখিয়েছিলাম এবং বলেছিলাম যদি পারো মুখস্থ করো, কারণ এক্সামে যত মুখস্থ রাখতে পারবে পার্সেন্টেজ, মানে 12% 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট কত হবে, কি পড়িয়েছিলাম 25.44%। তো এটা যদি মুখস্থ রাখতে পারো তো ডাইরেক্টলি তুমি অ্যাপ্লাই করতে পারবে, তোমার টাইম সেভ হবে। আজকের ক্লাসে আমরা দেখব যে 2 বছরের পরিবর্তে যদি 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলে, তাহলে সেগুলো কিভাবে বার করতে হয়, তো তার কনসেপ্ট সবার প্রথমে আমরা এখান থেকে জানবো। তো হেডিং করো কনসেপ্ট। কনসেপ্ট কনসেপ্ট ফর 3 ইয়ার্স, 3 বছরের সিআই এর জন্য। ফর 3 ইয়ার্স, কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স সিআই। 3 বছরের ক্ষেত্রে আমরা কিভাবে বার করব, 3 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে বার করব। তো এখান থেকে দেখো, কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে পাবো, এখানে মনে রাখবে একটা ফর্মুলা বলতে পারো একে, 3r 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 স্কোয়ার আর এর কিউব, 3r এর স্কোয়ার আর এর কিউব, 3r এর স্কোয়ার আর এর কিউব। ফর্মুলা কি বললাম, ফর্মুলা বললাম যে 3r এর স্কোয়ার এবং আর এর কিউব। এবার এই ফর্মুলাগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো আমরা ধীরে ধীরে প্র্যাকটিস করব, মানে এবারেরই প্র্যাকটিস করব এবং ধীরে ধীরে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তবে এখানে দেখো, এই এই ক্ষেত্রে এবং এই ক্ষেত্রে যে দুটো তলায় আমি দাগ দিলাম, অর্থাৎ 3r² এবং আর কিউব, এই ক্ষেত্রে যে ভ্যালু বার হবে সেই ভ্যালু সব সময় আমরা কি করব, 2 অঙ্কের লিখব, 2 অঙ্ক বিশিষ্ট করে লিখব। যদি সাপোজ ধরো এখান থেকে এই আর এর কিউব করে আমার বার হলো 4, তাহলে আমি 4কে কি লিখবো, 4কে যদি 2 অঙ্কের আকারে লিখি 0 4 লিখবো। যদি সাপোজ ধরো 3 অঙ্কের কোনো সংখ্যা আসলো, তাহলে 3 অঙ্কের সংখ্যা আসলে এখানে 2 অঙ্ক লিখবো এবং পরবর্তী অঙ্কটা আমি এখানে পাঠিয়ে দেব ক্যারি হিসাবে, হাতে ধরা হিসাবে, এবং এখানে যে ভ্যালু আসবে তার সাথে 1 যোগ করে বা 2 যাই আসুক না কেন, হাতে যেটা থাকবে সেটা যোগ করে এখানেও আমরা কি করব, এখানেও আমরা 2 অঙ্কের লিখবো। তাহলে খেয়াল রাখবে, এই দুটো জায়গায় 2 অঙ্কের ডিজিট লিখতে হবে, এই দুটো জায়গায় কি করতে হবে, 2 অঙ্কের ডিজিট লিখতে হবে। এবার একটা এক্সাম্পল নিই, তাহলে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, কিভাবে এই ফর্মুলার অ্যাপ্লিকেশন সেটা বুঝতে পারবে। তো সবার প্রথমে লেখো, এখানে প্র্যাকটিস করো, প্র্যাকটিস কোশ্চেন নাম্বার 1। প্র্যাকটিস কোশ্চেন নাম্বার 1, 1% হারে 1% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, 3 বছরের সিআই কত হবে, 3 বছরের সিআই কত হবে, 1% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে বার করো। 1% হারে 3 বছরের সিআই, তাহলে ফর্মুলা এক্ষুনি কি দেখালাম, ফর্মুলা দেখালাম 3r 3r এর স্কোয়ার আর এর কিউব, আর এর কিউব।
এবং সব সময় লাস্টের দিক থেকে এখানে ক্যালকুলেট করতে করতে আসবে। তাহলে এখানে দেখো রেট অফ ইন্টারেস্ট কত বলেছে, আর ফর হলো রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 1% রেট অফ ইন্টারেস্ট বলেছে। তাহলে 1% রেট অফ ইন্টারেস্ট, তাহলে আর এর জায়গায় আমি কি বসাবো, আর এর জায়গায় বসাবো 1। তাহলে এখানে আর এর জায়গায় 1 বসাও, তাহলে এখানে আর এর জায়গায় 1 বসালে হচ্ছে 1 এর কিউব, এখানে 3 ইন্টু 1 এর স্কোয়ার, এখানে 3 ইন্টু 1, 3 ইন্টু 1। তাহলে এখানে এই যে ভ্যালুগুলো এখান থেকে বসালাম, বসানোর পরে এগুলোকে ক্যালকুলেট করো। 1 এর কিউব মানে কত হয়, 1 এর কিউব মানে 1, এখানে 3 ইন্টু 1 এর স্কোয়ার মানে 1, মানে গুণ করলে কত হবে 3, আর এখানেও গুণ করলে কত হবে 3 1 কে 3। এবার দেখো আমি কিভাবে কম্পাউন্ড ইন্টারেস্ট লিখছি, কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে লিখছি সেটা ভালোভাবে খেয়াল করো। এখান থেকে যে একটা পেলাম আর এর কিউবের 1, এই একটাকে আমি এখানে লিখব, এই একটাকে আমি এখানে লিখব। এবার কি বলেছি, এই পদে সবসময় যদি সিঙ্গেল ডিজিট বার হয় বা ট্রিপল ডিজিট যাই বার হোক না কেন বা 4টে ডিজিট যাই আসুক না কেন, এখানে আমার 2 অঙ্কের করে লিখতে হবে। তাহলে 1 কে যদি আমি 2 অঙ্কের করে লিখি, তাহলে 1 এর আগে আমি একটা 0 বসাবো, 1 এর আগে কি বসাবো 0 বসাবো। তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। এবার পরের পার্টে চলে আসো, পরবর্তী পার্ট। পরবর্তী পার্টে দেখো এখানে 3 ইন্টু 1 এর স্কয়ার বার করলে কত 3। তাহলে এই যে 3 পেলে 3টাকে এর ঠিক আগে বসাও, এখানে বসাও এর ঠিক আগে 3। এবার এখানে 3 বসলো, এবং এখানেও বলেছে এই 3r স্কয়ারের ক্ষেত্রে কি করতে হবে 2 অঙ্কের ডিজিট বসাতে হবে। তো 2 অঙ্কের ডিজিট আমি এখানে বসাচ্ছি, 2 অঙ্কের ডিজিট বসালে এখানে হবে কি, এখানে হবে 0। এরপরে দেখো 3r এর পোরশনে, 3r এর পোরশনে এখানে 3 ইন্টু 1, তাহলে কত হলো 3। তাহলে এখানে বসাও 3, এখানে বসাও 3, এবং এই লাস্টে 3r এর ক্ষেত্রে এখানে 2 অঙ্ক হোক 3 অঙ্ক হোক 4 অঙ্ক 5 অঙ্ক যাই হোক না কেন, এখানে টোটালটাই আমি এখানে বসিয়ে দেবো। তো এর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, বাধ্যবাধকতা আছে শুধুমাত্র 3r স্কয়ার এবং আর কিউ এর ক্ষেত্রে আমাকে 2 অঙ্ক করে বসাতে হবে। এবার দেখো এই যখন আমরা 3 বছরের রেসপেক্টে কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট বার করব এই প্রসেসে, তো সব সময় লাস্টের দিক থেকে 4টে ডিজিটের পরে এখানে একটা কি বসবে দশমিক বসবে, লাস্টের দিক থেকে 4টে ডিজিটের পরে কি বসবে দশমিক বসবে। তা 4টে ডিজিটের পরে এখানে আমি দশমিক বসিয়ে দিলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 3.0301%, 0301%। এবার দেখো এই কোশ্চেনটা আমি প্রুফ করাচ্ছি অন্যভাবে, অন্যভাবে বলতে এবি ফর্মুলা ইউজ করেও তোমরা বার করতে পারো কম্পাউন্ড ইন্টারেস্ট। তো জাস্ট প্রুফ করার জন্য আমি এখানে এবি ফর্মুলাটা দেখাচ্ছি। এর আগের দিনে যদি মনে থাকে সেখানে আমি পড়িয়েছিলাম রেট অফ ইন্টারেস্ট যদি 1% হয় এবং টাইম যদি 2 বছর হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট 1% এবং টাইম হলো 2 বছর, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত বার করেছিলাম এবি ফর্মুলা ইউজ করে, কম্পাউন্ড ইন্টারেস্ট ছিল 2.01%, এবং এটা আমি তোমাদেরকে মুখস্থ করতে বলেছিলাম, এগুলো আমি মুখস্থ করতে বলেছিলাম। তাহলে কি হবে, যখনই তোমাদের এক্সামে কোশ্চেন আসবে ডাইরেক্টলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এবি ফর্মুলা দিয়ে 2.01% পেয়ে গেলাম। এবার এখনো কিন্তু আরো আরেক বছর বাকি আছে, এবং প্রত্যেক বছরের রেট অফ ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট হলো 1%, রেট অফ ইন্টারেস্ট হলো 1%। তাহলে এখানে তুমি আরো আরেকবার 3 বছরের জন্য আরো আরেকবার এবি ফর্মুলা প্রয়োগ করো। এবি ফর্মুলা এখানে ইউজ করলে একটা ভ্যালু 2.01, 2.01 একটা ভ্যালু 1 প্লাস 2.01 ইন্টু 1 বাই 100, এখান থেকে পয়েন্ট উঠে গেলে এখানে হয়ে যাচ্ছে 100। এবার এখান থেকে ক্যালকুলেট করো, এখান থেকে ক্যালকুলেট করো, তাহলে দেখো পাচ্ছ, এখান থেকে ক্যালকুলেট করো পাচ্ছ, দেখো 2 আর 1 কত 3, 3.01, 3.01 প্লাস এখান থেকে 0.0201, 0.0201 দুটোকে যোগ করো, যোগ করলে এখান থেকে লাস্টে 01 থেকে যাচ্ছে, 2 আর 1 হচ্ছে কত 3, 0 আর 0, আর এখানে থাকছে কত 3, তো 3.0301%। দেখো এখান থেকেও কিন্তু সেম অ্যান্সার আসলো। তো এটা গেল এবি ফর্মুলা দ্বারা। এবি ফর্মুলা ইউজ করলে কি করতে হবে, তোমাদের দুবার করে এবি ফর্মুলা প্রয়োগ করতে হবে, সুতরাং টাইম ওয়েস্ট হবে।
কিন্তু যদি তোমরা এই প্রসেস এই কনসেপ্টটা দেখো যে 3r তারপর 3r এর স্কোয়ার তারপর r এর কিউব, তাহলে এই ফর্মুলা দ্বারা তোমরা চটজলদি অ্যান্সার বার করতে পারবে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। এবং এখানেও বলবো, এখানে যেগুলো আমি করাবো সেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, যেমন 2%, 3%, তারপরে 5%, 10%, এই টাইপগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখা গিয়েছে। প্রিভিয়াস ইয়ার বলতে শুধুমাত্র আমি একটা এক্সামের কথা বলছি না, বিভিন্ন এক্সামে দেখা গিয়েছে এই পার্সেন্টেজ থেকে কোশ্চেন বেশি দেয়। 5% যেমন সব থেকে বেশি আসে, 10%টা সব থেকে বেশি দেয়, 12% এগুলো কিন্তু বেশি আসে। তো এই ভ্যালুগুলো যদি একটু কষ্ট করে মুখস্থ রাখতে পারো তাহলে কি হবে, এক্সামে তোমার টাইম সেভ হবে। তো এখান থেকে নেক্সট কোশ্চেন প্র্যাকটিস করার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা প্রত্যেকটা এক্সাম অর্থাৎ রেলের এনটিপিসি, গ্রুপ ডি, পিএসসির সমস্ত এক্সাম, পুলিশের সমস্ত এক্সাম, এসএসসির প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স উভয়কেই কিন্তু কভার করবে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ব্যাচটা কভার করতে পারো। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য যে সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেলে রেগুলার বেসিসে লাইভ ক্লাস চলছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে থেকে যায় ক্লাস রেকর্ডেড হিসাবে। তো রেকর্ডেড হিসেবে ক্লাস তোমরা তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে, নিচে সেই হোয়াটসঅ্যাপ নম্বর তোমাদের সামনে শো হচ্ছে। যদি ব্যাচে যুক্ত হতে চাও, ব্যাচে যুক্ত হওয়ার জন্য কোনো রকম ফিস লাগে না। তো শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল বা ভিডিও কল করবে না। এছাড়া আবার একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলে প্রত্যেক এক্সামের জন্য পেয়ে যাবে জিকে জিএস এর ক্লাস, ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে কনসেপচুয়াল ভাবে কিন্তু পড়ানো হচ্ছে জিকে জিএস, মানে প্রত্যেকটা সাবজেক্ট ডিটেলসে পড়ানো হচ্ছে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। পরের কোশ্চেন লেখো, প্র্যাকটিস করিয়ে দিই। এই প্রায় 8টা-10টা কোশ্চেন, 8টা-10টা না 5টা-6টা কোশ্চেনই প্র্যাকটিস করাবো। 2 নম্বর দিয়ে লেখো, যদি রেট অফ ইন্টারেস্ট 2% হয় এবং টাইম যদি 3 বছর হয়, টাইম যদি 3 বছর হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত বার করো। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট 2%, টাইম 3 ইয়ার, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত। তো সূত্র আমরা কি জেনে এসেছি, সূত্র জেনে এসেছি 3r, 3r এর স্কোয়ার r এর কিউব, 3r এর স্কোয়ার এবং কি r এর কিউব। তো এখান থেকে r এর ভ্যালু দেখো কত বলা আছে, রেট অফ ইন্টারেস্ট বলা আছে 2%, তাহলে r এর ভ্যালু কত 2। তো এখানে 2 এর কিউব, এখানে 3 ইন্টু 2 এর স্কোয়ার, 3 ইন্টু, আচ্ছা একটা একটা করে করতে করতে আসো, লাস্টের দিক থেকে আসবে 2 এর কিউব। 2 এর কিউব মানে কত, 2 এর কিউব মানে 8। সুতরাং কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে, এখানে লাস্ট ডিজিট হবে 8। 8টাকে এখানে ডবল ডিজিটে কনভার্ট করতে হবে 2 অঙ্কে, তাহলে আমি আগে বসিয়ে দিলাম কত 0। তারপরে আগেরটায় আসো 3 ইন্টু r এর স্কোয়ার, r মানে কত 2, তো 3 ইন্টু 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার মানে 4, 3 এ 4 এ কত 12। তো এখানে 12 কিন্তু ডবল ডিজিট, তো এখানে ডবল ডিজিট বসে গেল, এখানে বসলো কি 12 বসে গেল। এরপর চলে আসো সামনে 3r এর, এখানে 3r এর এখানে r এর ভ্যালু কত, r এর ভ্যালু হলো 2, তো 3 দুগুণ কত হচ্ছে, 3 দুগুণ হচ্ছে 6, তো এখানে 6 লেখো। আচ্ছা আমি দেখতে পাচ্ছ যখন লিখছি 6 মানে 6 লিখি, বা এর আগের কোশ্চেনে যখন লিখলাম আমি 3, একটু গ্যাপ দিয়ে লিখছি, কারণ আমি লাস্টের 4টে ডিজিটের পরে একটু গ্যাপ দিচ্ছি, কারণ এই ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এই 3 বছরের যখন বার করতে বলবে কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রত্যেকটা ক্ষেত্রে লাস্টের দিক থেকে 4টে ডিজিট ছেড়ে এখানে দশমিক বসবে, তাহলে 6.1208% হয়ে যাবে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। যেখানে এখানে 0.8 পেয়েছি কোথা থেকে, এখান থেকে পেয়েছি 0.8। 3r স্কোয়ার থেকে আমরা পেয়েছি কি, 3r স্কোয়ার থেকে পেয়েছি আমরা 12 মানে 12, আর 3r থেকে এসেছে কত, 3r থেকে এসেছে 6। আশা করি বোঝাতে পেরেছি। এবার 3 নম্বর কোশ্চেন দিচ্ছি, 3 নম্বর কোশ্চেনটা চট জলদি অ্যান্সার করো। রেট অফ ইন্টারেস্ট
3% লিখে নাও, রেট অফ ইন্টারেস্ট 3%, টাইম 3 বছর হলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? এক্ষুনি অ্যান্সার আসা চাই আমার সলভ করার আগে। টাইম 3 বছর, রেট অফ ইন্টারেস্ট 3%, কম্পাউন্ড ইন্টারেস্ট কত বার করো। কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কম্পাউন্ড ইন্টারেস্ট কত? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? 3r 3r এর স্কোয়ার r এর কিউব, r এর কিউব। তো কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু কত হচ্ছে এখানে? রেট অফ ইন্টারেস্ট কত? 3, তাহলে 3 এর কিউব। তাহলে 3 এর কিউব মানে কত? 3 এর কিউব মানে 3 9 27, তো এখানে বসলো কত? 27, 27। 3 ইন্টু আর এর স্কোয়ার, 3 ইন্টু 3 এর স্কোয়ার, তাহলে 3 ইন্টু 3 স্কোয়ার মানে আলটিমেট 3 এর কিউব হচ্ছে, তো এখান থেকেও হলো কত? 27, তো এখানেও বসবে 27। আর এখানে 3 ইন্টু আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু আর এর ভ্যালু কত? 3, তাহলে 3 তিরিকে কত? 3 তিরিকে 9। লাস্টের চারটে থেকে একটু ফাঁকা দিয়ে লিখলাম, কারণ এখানে বসবে কি? এখানে বসবে দশমিক। এখানে বসবে কি? এখানে বসবে দশমিক। তাহলে 9.27%, 9.2727% হয়ে যাচ্ছে এর সঠিক অ্যান্সার। দুটো কোশ্চেন আরো দিচ্ছি এখান থেকে। 4 নম্বর কোশ্চেন লেখো, রেট অফ ইন্টারেস্ট 4%, টাইম 3 বছর। যারা রেকর্ডেড হিসেবে ক্লাস দেখছো তাদেরকেও বলছি, তারা যখন রেকর্ডেড হিসেবে ক্লাস দেখবে, যেগুলো অ্যান্সার করতে বলছি অ্যান্সার করে চটজলদি কমেন্ট বক্সে কমেন্ট করবে যে এত নম্বর দাগের অ্যান্সার এত হবে। আর 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন লেখো, রেট অফ ইন্টারেস্ট 5%, রেট অফ ইন্টারেস্ট 5%, টাইম যদি 3 বছর হয়, 3 ইয়ার হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কত? কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? তাহলে রেট অফ ইন্টারেস্ট একটা দিলাম 4% আর একটা দিলাম 5%, একইভাবে বার করো। এখানে 3r ফর্মুলা শিখিয়েছি, 3r এর স্কোয়ার, আর কি হচ্ছে এদিকে? r এর কিউব, r এর কিউব। তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট কত? রেট অফ ইন্টারেস্ট 4%, তাহলে এখানে 4 এর কিউব, 4 এর কিউব মানে কত? 4 এর কিউব মানে 64, 64। তো কম্পাউন্ড ইন্টারেস্টের লাস্টের দুটো ডিজিট হবে কত? 64, 64 এখানে বসাও। তারপর এখানে 3 ইন্টু আর এর স্কোয়ার মানে 4 এর স্কোয়ার, তাহলে 4 এর স্কোয়ার মানে 16, 3 16 কত? 48, তো এখানে ডবল ডিজিট 48, তো এখানে ডবল ডিজিট 48 বসিয়ে দাও। তারপরে এখান থেকে 3 ইন্টু আর এর ভ্যালু কত? 4, তাহলে 3 আর 4 গুণ হলে কত হচ্ছে? গুণ হলে হবে 12, তাহলে 12.4864% হয়ে যাচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। 12.4864% হচ্ছে কি? কম্পাউন্ড ইন্টারেস্ট। পরের কোশ্চেনটা একইভাবে, 3r এর স্কোয়ার, এত সময় সবার অ্যান্সার চলে আসা উচিত। আর এর কিউব কিভাবে বার করবে? এখানে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 5%, তো এখানে 5 এর কিউব, তাহলে 5 এর কিউব মানে কত? 125, 5 এর কিউব মানে 125। এবার এখান থেকে দেখো খেলা, এখানে 125, তাহলে এখানে এত সময় সিঙ্গেল ডিজিট আসছিল বা এর আগের কোশ্চেনে ডবল ডিজিট এসছে, কিন্তু এখানে এসে গেছে কি? এখানে এসে গেছে ট্রিপল ডিজিট, এখানে এসে গেছে কি? ট্রিপল ডিজিট। তাহলে ট্রিপল ডিজিট থেকে লাস্টের দুটো ডিজিট নেব ডবল ডিজিট, সেই ডবল ডিজিটকে আমি এখানে এনে লিখবো। তো লাস্টের ডবল ডিজিট কত? 25, তো 25 আমি এখানে লিখলাম। এই যে একটা পড়ে আছে, একটা চলে আসবে হাতে এবং এক চলে আসবে পরবর্তী পজিশনে। তাহলে এক পরবর্তী পজিশনে আসলো এবং এই পজিশনে ভ্যালুগুলো আগে পুট করি। তাহলে 3 ইন্টু আর এর স্কোয়ার কত? আর এর স্কোয়ার মানে 5 এর স্কোয়ার, তাহলে 3 ইন্টু 5 এর স্কোয়ার হলো, আর যে হাতে এক ছিল, হাতে এক এর সাথে যোগ হবে, তাহলে 3 ইন্টু 5 এর স্কোয়ার সাইডে করে নাও, 3 ইন্টু 5 এর স্কোয়ার প্লাস 1, ভ্যালু কত হবে? 3 ইন্টু 5 এর স্কোয়ার মানে 25 প্লাস 1, তাহলে 3 25 কত? 75 প্লাস 1,
75 প্লাস 1 যোগ করলে কত হয় 76, 76। তাহলে এখানে কত হলো 76, এবং 76 ডবল ডিজিট যেহেতু, তো 76 এখানে বসে গেল। তারপর এখানে 3 ইন্টু আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 5, তো 3 5 কত, 3 5 15, এখানে বসে গেল 15, লাস্টের চারটের পরে এখানে দশমিক বসলো, 15.7625% হবে এর কম্পাউন্ড ইন্টারেস্ট, এর কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, এখান থেকে আরো আরেকটা কোশ্চেন সলভ করো। রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয়, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে দিয়েছে, তাহলে কটা হলো আগে 5টা। 6 নম্বর কোশ্চেন লেখো, 6 নম্বর কোশ্চেন লেখো, যদি রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয় এবং টাইম যদি 3 বছর হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কম্পাউন্ড ইন্টারেস্ট কত বার করো। রেট অফ ইন্টারেস্ট 10%, টাইম 3 বছর, কম্পাউন্ড ইন্টারেস্ট কত বার করো। টাইম দিচ্ছি 10 সেকেন্ড, টাইম দিচ্ছি 10 সেকেন্ড না 30 সেকেন্ড টাইম দিচ্ছি, অ্যান্সার কি হবে বার করো। প্রত্যেকে যারা রেকর্ডেড দেখছো তাদেরকেও বলছি, তারাও অ্যান্সার কি আসবে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তিন বছরের ক্ষেত্রে ফর্মুলা কি পড়িয়ে আসলাম এক্ষুনি, 3r এর স্কোয়ার আর আর এর কিউব। রেট অফ ইন্টারেস্ট এখানে কত আছে, রেট অফ ইন্টারেস্ট আছে 10%, তাহলে সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কি হচ্ছে দেখো, তো রেট অফ ইন্টারেস্ট 10%, তো এখানে হবে 10 এর কিউব। 10 এর কিউব মানে কত 1000, 10 এর কিউব মানে কত 1000, অর্থাৎ 1000। তো এখান থেকে লাস্ট দুটো ডিজিট নেব, লাস্ট দুটো ডিজিট। এবার অনেকে মনে হতে পারে যে জিরোর কোনো ভ্যালু নেই, ভ্যালু থাকুক বা না থাকুক, যেটা বলেছি সেইভাবে লিখবে। তো লাস্ট দুটো ডিজিট নেব, এখানে লিখবো লাস্টের দুটো ডিজিট 0 0, বাকি যেটা আছে 10, এই 10টা কোথায় হয়ে যাবে, ক্যারি ফরওয়ার্ড হয়ে এখানে চলে আসবে। তো এখান থেকে দেখো, এখানে 3r এর স্কোয়ার, তো 3r এর স্কোয়ার, এখানে 3 ইন্টু আর এর ভ্যালু কত 10 এর স্কোয়ার প্লাস এই 10 এখানে যোগ হবে। তো এটাকে এখান থেকে বাইরে থেকে ক্যালকুলেট করে নিতে পারো বা মুখে মুখেও ক্যালকুলেট করতে পারো। 10 এর স্কোয়ার মানে 100 প্লাস 10, তাহলে এখানে 3 ইন্টু 100 মানে 300 প্লাস কত 10 মানে হচ্ছে দেখো 310, তো এখান থেকে হচ্ছে কত 310। তো এখান থেকেও দেখতে পাচ্ছ তিনটে ডিজিট চলে এসছে, আমাকে এখানে লিখতে হবে কি ডবল ডিজিট লিখতে হবে। তাহলে ডবল ডিজিট অর্থাৎ এখান থেকে আমি লিখবো কত, এখান থেকে আমি লিখবো এখানে 10, তো এর পরবর্তী ডিজিট হবে কি 10 হবে। এখানে যে তিনটা বেঁচে গেল, এখানে এই যে তিনটা বেঁচে গেল, এই তিনটা আবার ক্যারি ফরওয়ার্ড হয়ে চলে আসবে প্রথম পজিশনে। প্রথম পজিশনে ভ্যালু বার করো, প্রথম পজিশনের ভ্যালু দেখো 3 ইন্টু আর, আর মানে কত 10, আর হাতে কত এখানে চলে এসছে 3 চলে এসছে, তো 3 এখানে যোগ হয়ে যাবে। তাহলে যোগ করো 3 10 কে 30, আর 3 যোগ করলে কত হয় 33, তো 33 এখানে বসিয়ে দাও। এখানে লাস্টের চারটে ডিজিটের আগে এখানে দশমিক বসিয়ে দাও। এবার দশমিকের পরের যে জিরোগুলো আছে সেগুলো তুমি এলিমিনেট করতে পারো, অর্থাৎ এটাকে বলতে পারো 33.1% বলতে পারো, বা 33.1000% বলতে পারো। তাহলে কিভাবে বার করতে হবে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এইটা মনে রাখবে, কোনগুলো মনে রাখবে একটুখানি দেখিয়ে দিচ্ছি। এই নাম্বার 6 কোশ্চেন যেটা, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 10% হলে এটা মনে রাখবে। রেট অফ ইন্টারেস্ট 5% বহুবার এক্সামে দেয়, এটা মনে রাখবে। এবং রেট অফ ইন্টারেস্ট এদিকে 3% হলে এটাও কিন্তু মনে রাখবে, বহুবার এক্সামে দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট 3%, রেট অফ ইন্টারেস্ট 5%, রেট অফ ইন্টারেস্ট 10%। আচ্ছা, এখান থেকে আরেকটা টাইপের কোশ্চেন দেয় যে রেট অফ ইন্টারেস্ট 10% এবং টাইম পিরিয়ড দিয়ে দেয় 4 বছর। বিশেষ করে এইটা কাজে লাগে হাফ ইয়ারলির ক্ষেত্রে কাজে লাগে। এবং এখান থেকেই আমরা কিন্তু পাবো গোল্ডেন রেশিও। কিভাবে পাবো, এখান থেকে আগে একটা কোশ্চেন সলভ করো যে যদি রেট অফ ইন্টারেস্ট 10% হয় এবং টাইম যদি 4 বছর হয়, এত সময় আমরা দেখছিলাম কি 3 বছর, আর এখন কি বললাম 4 বছর, যদি 4 বছর হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত,
কম্পাউন্ড ইন্টারেস্ট কত, রেট অফ ইন্টারেস্ট 10% টাইম 4 ইয়ার, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে। তাহলে এখানে 4 বছরকে আমি যদি ভেঙে নিই, ব্রেক করি, তাহলে 4 বছরকে দেখো আমি এখানে ব্রেক করছি 4 ইয়ার, 4 বছরকে ব্রেক করছি 2 ইয়ার এবং 2 ইয়ার, 2 বছর 2 বছর অনুপাতে আমি ব্রেক করছি। এবং তোমাদেরকে পড়িয়ে এসেছিলাম যে 10% হারে রেট অফ ইন্টারেস্ট 10%, এটা পড়িয়ে এসেছিলাম। রেট অফ ইন্টারেস্ট 10% টাইম যদি 2 বছর হয় আগের দিনের ক্লাসে, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 21%। এটা অলরেডি পড়িয়ে এসেছি। তো 21% যদি হয় তাহলে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট 21%, এখানে বসাই 2 বছরেও কম্পাউন্ড ইন্টারেস্ট কত 21%, কিন্তু আমার বার করতে হবে 4 বছরে, তাহলে 21 আর 21-এর উপরে আমরা এবি ফর্মুলা ইউজ করব। তো এবি ফর্মুলা আমরা কি পড়ে এসেছি, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। 2 বছরের ক্ষেত্রে কিভাবে বার করতে হয়, এ প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। এবং এখানে দেখো 2 বছরের রেসপেক্টে 10% হারে যদি সুদ হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে 21%, যেটা আমরা আগের দিনের ক্লাসে শিখেছি। তো এই দুটো 21 আমি আলাদা আলাদা করে নিয়েছি, কারণ টোটাল 10%-এর অর্থ কি, প্রথম বছরও 10% কম্পাউন্ড ইন্টারেস্ট, তারপরের বছরও 10%, তারপরও 10%, তারপরের বছরও 10%। তো এই দুটোকে মার্জ করে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত 21% করেছি, লাস্টের দুটোকে মার্জ করে 2 বছরে কত 21% করেছি। এবার এই 21-21-কে আমি যদি এবি ফর্মুলা ইউজ করতে পারি, তাহলে আমি যে আলটিমেট কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো সেটাই হয়ে যাবে যে 10%-এর কি 4 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। আশা করি বোঝাতে পেরেছি। এবার এখান থেকে ভ্যালুগুলো পুট করো, ভ্যালু কত 21 প্লাস 21 প্লাস 21 ইন্টু 21 বাই কত 100। 21 আর 21 যোগ করলে কত হচ্ছে 42 প্লাস 21-এর স্কোয়ার কত 441, 441। স্কোয়ার নাম্বার বারবার কিন্তু মুখস্থ করতে বলেছি, বিভিন্ন জায়গায় ক্যালকুলেশনে কাজে লাগবে। তো এখানে 4.41 যোগ করো 46.41%। এই ভ্যালুটাও কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে যে 10% হারে 4 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট কত 46.41%, 46.41%। তাহলে দেখো রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয় এবং টাইম যদি 2 বছর হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছি 21%। যদি 3 বছর হয়, তাহলে এই যে এক্ষুনি পেলাম 33.1%, অর্থাৎ 33.1%। আর যদি টাইম 4 বছর হয়, তাহলে 46.41%। 10%-এর রেসপেক্টে এটা কিন্তু এক জায়গায় নোট করে রাখবে, এবং এখান থেকেই আমরা পাবো কি গোল্ডেন রুল, এখান থেকেই আমরা পাবো গোল্ডেন রুল। তাহলে সবার প্রথমে আমরা দেখেছিলাম রেট অফ ইন্টারেস্ট 10% এবং টাইম যদি 2 বছর হয়, টাইম যদি 2 বছর হয়, তাহলে সেই ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 21%, যেটা আমরা আগের দিনের ক্লাসে দেখেছিলাম। তারপর আজকে দেখলাম আমরা রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয় এবং টাইম যদি 3 বছর হয়, টাইম যদি 3 বছর হয়, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত, কম্পাউন্ড ইন্টারেস্ট হবে 33.1%। এবং আমরা দেখেছি এক্ষুনি জাস্ট দেখে আসলাম যে যদি 4 বছরের রেসপেক্টে হয়, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট 10% এবং টাইম যদি 4 ইয়ার হয়, টাইম যদি 4 বছর হয় 4 ইয়ার, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কি দেখলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট দেখলাম 46.41%, 46.41%। এবার দেখো এখান থেকে আমরা পাবো কি গোল্ডেন রেশিও, এখান থেকে আমরা পাবো গোল্ডেন রেশিও, যেটা বিভিন্ন জায়গায় তোমাদের কাজে লাগবে, যখন অ্যাপ্লিকেশন আসবে তখন দেখাবো গোল্ডেন রেশিও। তো গোল্ডেন রেশিওটা মুখস্থ রাখবে। গোল্ডেন রেশিও দেখো সবার প্রথমে যদি 2 বছরের কন্ডিশন যদি 2 বছরের হয়, 2 বছর কন্ডিশন যদি 2 বছরের ক্ষেত্রে হয় ফর 2 ইয়ার,
ফর 2 ইয়ার, তখন গোল্ডেন রেশিও কি হবে? গোল্ডেন রেশিওতে কম্পাউন্ড ইন্টারেস্ট সমান কি হবে? তো কম্পাউন্ড ইন্টারেস্ট সমান সিআই ইকুয়াল টু, কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু হবে 2:1, 2:1। যত বছর রেশিও ততগুলো হবে, যত বছর রেশিও কি হবে তত বছর হবে। এরপর দেখো ফর 3 ইয়ার্স, ফর 3 ইয়ার্স, ফর 3 বছরের রেসপেক্টে, ফর 3 ইয়ার্স 3 বছরের রেসপেক্টে। তো 3 বছরের রেসপেক্টে কম্পাউন্ড ইন্টারেস্ট কি হবে? কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু দেখো 3:1, 3:1। দেখো কিভাবে পাচ্ছি, এখান থেকে দেখো 21% হয়েছিল 2 বছরের ক্ষেত্রে, তাহলে 21কে ভেঙে 2:1। তারপর 3 বছরের ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়েছিলাম? 33.1%। সেখান থেকে ডিজিটগুলোকে আলাদা আলাদা করে দাও, 3:1। একইভাবে 4 বছরের রেসপেক্টে, ফর 4 ইয়ার্স, 4 বছরের রেসপেক্টে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 4 বছরের রেসপেক্টে কম্পাউন্ড ইন্টারেস্ট, 4 বছরের রেসপেক্টে দেখো 46.41%। তার মানে 4:6:4:1, 46.41 ছিল, তো সেখান থেকে 4:6:4:1। এছাড়া যদি 5 বছরের বলে, 6 বছরের বলে, 7 বছরের বলে, 8 বছর বলুক, তোমরা এই গোল্ডেন রেশিও থেকেই তোমরা বার করে নিতে পারবে। কিভাবে বার করবে আজকে বলছি না, তাহলে মাথার উপর দিয়ে যাবে, নেক্সট দিন ক্লাসে বলবো, নেক্সট দিন ক্লাসে বলবো। তবে এই তিনটে রেশিও মুখস্থ করবে। কি কি? সিআই 2 বছরের ক্ষেত্রে হবে গোল্ডেন রেশিওতে 2:1, 3 বছরের ক্ষেত্রে 3:3:1 এবং 4 বছরের ক্ষেত্রে 4:6:4:1। এর অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন আমরা দেখব নেক্সট দিনের ক্লাসে, এর অ্যাপ্লিকেশন দেখব। এবার চলে আসো কোশ্চেনে। তো 2 নম্বর কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন হয়ে গিয়েছিল 1, 3 এবং 5, যতদূর মনে আসছে। এর আগের দিনের ক্লাসে আমরা 1, তারপর 3 নম্বর আর 5 নম্বর এই তিনটে কোশ্চেন সলভ করেছিলাম। আজকে ফার্স্ট কোশ্চেন হলো 2 নম্বর কোশ্চেন। কি বলছে? হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ 15,000 ফর আড়াই ইয়ার অ্যাট দ্য রেট অফ 10% পার অ্যানাম। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? রেট অফ ইন্টারেস্ট বলেছে 10%, রেট অফ ইন্টারেস্ট বলেছে 10%। টাইম কত? টাইম টি ইকুয়াল টু দেখো 2.5 বছর, 2 × 1 = 2 বছর। আচ্ছা, এটাকে যদি আমি একটু ভাঙি, এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে দেখো 2 বছর এবং হাফ বছর, 2 বছর এবং কত? হাফ বছর, হাফ বছর। আচ্ছা, 2 বছরের রেসপেক্টে 10% হারে যদি সুদ হয় তাহলে কত হবে সুদ? এক্ষুনি আমরা পড়ে আসলাম, মুখস্থ রাখতে বলেছি। কি হবে? 21% হবে কম্পাউন্ড ইন্টারেস্ট, 21%। কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? 21% হবে। আর হাফ বছরে কত হবে? তাহলে রেট অফ ইন্টারেস্ট এক বছরে যদি রেট অফ ইন্টারেস্ট 10% হয়, তাহলে হাফ বছরে হাফ ইন্টু 10%, তাহলে 2 দিয়ে কাটো, কত হচ্ছে? 5, অর্থাৎ 5% হচ্ছে। তাহলে 21% হয়ে গেল প্রথম 2 বছরে। আর পরবর্তী বছরে এর উপরে, পরবর্তী হাফ বছরে এর উপরে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট লাগবে? 5% রেট অফ ইন্টারেস্ট লাগবে। আশা করি এই পর্যন্ত বোঝাতে পেরেছি। এবার এবি ফর্মুলা ইউজ করে আমরা এখান থেকে বার করব যে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে। তাহলে সিআই ইকুয়াল টু, কম্পাউন্ড ইন্টারেস্ট ইকুয়াল টু 21 + 5 + 21 × 5/100। 21 আর 5 যোগ করলে কত হচ্ছে? 26। আর 21 5 গুণ করলে কত হবে? 105। 105, তাহলে 105 মানে 1.05, কারণ নিচে 100 আছে, 1.05 যোগ করো, কত হচ্ছে? 26 আর 1 হবে 27, 27.05%। কম্পাউন্ড ইন্টারেস্ট কত পেয়ে গেলে? 27.05% এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেলে। এবার এখানে বার করতে বলেছে কি? হোয়াট উইল বি দা কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে এত টাকার, সেটাই এখানে বার করতে বলেছে। তাহলে টাকার পরিমাণ কত বলেছে? 15,000 টাকা। এর ওপরে যদি 27.05% যদি সুদ লাগে,
তাহলে পার্সেন্টেজ উঠে গেলে নিচে বসবে কত, এত, তাহলে সুদের পরিমাণ গুণ করলে পেয়ে যাচ্ছ। এবার এখান থেকে পয়েন্ট উঠে গেল, এখানে নিচে আরো আরেকটা 100 চলে আসলো, 3টে শূন্য এখান থেকে কাটো, 3টে জিরো, এখানে দুটো কাটলো, এখানে একটা, আর এখান থেকে 3টে শূন্য কেটে গেল। এখানে কাটাকুটি করলে সম্পূর্ণ কাটাকুটি যাচ্ছে না, সুতরাং এখানে উপরে 10 রেখে দাও। গুণ করো, 5 15 কত হচ্ছে, 5 15 75, 7 15 105 এর 5 বসলো, হাতে 10, 15 দুগুণ 30, আর 10 কত হয় 40, বাই কত 10। এবার এখান থেকে ক্যালকুলেট করো, 4057.5, 4057.5। আচ্ছা, এই যে গুণ করে আমি ক্যালকুলেশন করলাম, এই গুণটা নিশ্চয়ই আমার এখন শেখানো উচিত না, কারণ এগুলো আমরা তোমাদের কাছ থেকে আশা করব যে অন্তত কমপক্ষে যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে সরল করা, এই ছোট ছোট জিনিসগুলো আমরা তোমাদের কাছ থেকে আশা করব এগুলো তোমরা সলভ করতে পারো। কারণ তোমরা এখন কম্পিটিটিভ এক্সাম দিতে এসছো, এখন কিন্তু একাডেমিক শিখতে আসোনি। অনেকের একজনের আমি কমেন্ট দেখছিলাম যে তার দাবি ছিল যে হাতে ধরে এখন 2 + 3 যোগ করলে 5, 10 + 7 যোগ করলে 17, তারপরে 30-এর থেকে 15 বাদ গেলে 15 টাকা হয়। এই যোগ বিয়োগ গুণ ভাগ আগে শেখাতে হবে, তারপরে তো এটা শেখার জায়গা এখন না। এইটুকু তোমাদের কাছ থেকে আশা করবো। আর যদি মনে করো যে এইটুকু শেখাতে হবে, তাহলে তাদেরকে বলবো যে আরো আরেকবার তোমরা ক্লাস 9-10-এর বা 7-8-এর যে বইগুলো আছে একাডেমিকটাকে আরো আরেকবার পড়ে আসো, তারপরে কম্পিটিটিভ লেভেলে আসো, কারণ এখানে তোমাদের থেকে আরো অনেক বেটার বেটার ছেলেরা বসে আছে। তুমি এমনিতেও পারবে না, যদি ওই যোগ বিয়োগ এখন শেখাতে হয়, এমনিতেও তুমি কম্পিটিশনে তুমি পারবে না। এই রিসেন্টলি দেখছিলাম যে এনটিপিসির কলকাতার ভ্যাকান্সিটা বলছি, কলকাতাতে গ্রাজুয়েট লেভেলে সম্ভবত 1300 কি 1500 মতো মানে ভ্যাকান্সি আছে, এবং তার রেসপেক্টে ফর্ম ফিল আপ হয়েছে প্রায় 10 লাখের ওপরে। তো পার হেড যদি ক্যালকুলেট করে দেখবে প্রায় 750 জন একটা সিটের জন্য লড়াই করছে। তো সেখানে যদি আমি যোগ বিয়োগ শেখাতে হয়, সেটা পসিবল না। তো যাই হোক, অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে 4057.50 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট। কোথায় আছে, অপশন বি তে। তো অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন চলে আসো, 3 নম্বর কোশ্চেন আগের দিনের সলভ করা হয়ে গেছে। 4 নম্বর কোশ্চেনে চলে আসো। ইন হাউ মেনি ইয়ার্স উইল এত বিকামস এত অ্যাট দ্য রেট অফ 12% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। ইন হাউ মেনি ইয়ার্স উইল 2500 বিকাম এত। আচ্ছা, 2500 টাকা কি বলছে, প্রিন্সিপাল অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল, আর এটা সুদ আসল মিলে হচ্ছে কত, 3136 টাকা, 12% পার অ্যানামে। কত বছরে এটা হচ্ছে সেটা বার করতে হবে। 2500 টাকা 3136 টাকা সুদে আসলে হচ্ছে 12% পার কম্পাউন্ড ইন্টারেস্টে, কত বছরে হচ্ছে। তো এখানে দেখো প্রিন্সিপালের ভ্যালু বলে দিয়েছে কত, 2500 টাকা। প্রিন্সিপাল কত, প্রিন্সিপাল 2500, অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট 3136 টাকা অ্যামাউন্ট, রেট অফ ইন্টারেস্ট 12%, এবং টাইম বার করতে হবে। তো সূত্র তোমাদের পড়িয়েছিলাম, বা এগুলো একাডেমিক লেভেলে পড়ে এসছো। অ্যামাউন্ট ইকুয়াল টু কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এখান থেকে আমি বলতে পারি এই পিটাকে বাম সাইড থেকে যদি ডান সাইডে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে অ্যামাউন্ট বাই পি ইকুয়াল টু এটা। এবার এখানে ভ্যালুগুলো পুট করি, তো 3136 বাই এদিকে পি এর ভ্যালু কত, 2500, ইকুয়াল টু 1 প্লাস ভ্যালুগুলো পুট করে দাও 12% বাই কত 100 ইন্টু টি এর ভ্যালু আমার এখান থেকে বার করতে হবে। এখান থেকে কাটাকুটি করো, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দিয়ে কাটলে 4 2500, 4 2500। এখানে যেগুলো আছে সেগুলো এভাবে রেখে দাও, কাটাকুটি করার এক্ষুনি দরকার নেই। 2500 ইকুয়াল টু এখান থেকে 25 আর একে কত 26, 25 আর 3 হচ্ছে কত 28, 28 বাই 25, 28 বাই 25 এর পাওয়ার কত, 28 বাই 25 এর পাওয়ার হলো টি। 28 বাই 25 এর পাওয়ার কত, 28 বাই 25 এর পাওয়ার হলো টি। এবার দেখো 25 এর যদি স্কোয়ার হয়, আচ্ছা এখানে কাটাকুটিও করে নিতে পারো। এখানে
4 দিয়ে 4 দিয়ে কাটছে, 4 ছক 24, হ্যাঁ 4 দিয়ে কাটছে দেখো, 4 6 24, 1 4 2 8, 4 5 20, আর 4 দিয়ে কাটলে 4 7 28, 4 7 28, 3 3 4 8 32, 4 4 16। তাহলে এখান থেকে পাচ্ছ কত, 784/625 ইকুয়াল টু 28/25, 28/25 এর পাওয়ার টি। এবার এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই যে 784 এটা কার স্কোয়ার, 28 এর স্কোয়ার, আর এখানে 625 কার স্কোয়ার, 625 হলো 25 এর স্কোয়ার। এগুলো যদি স্কোয়ার নাম্বার মুখস্থ না করো তাহলে তোমরা দেখতে পাবে না। সুতরাং এখান থেকে আমি বলতে পারি যে 28/25 এর 28/25 এর হোল স্কোয়ার, 28/25 এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো পেলে কি আলটিমেট 28/25 এর হোল স্কোয়ার ইকুয়াল টু 28/25 এর পাওয়ার টি। তাহলে যে দুটো আছে এখানে টি আর 2, এই দুটোকে আমরা ইকুয়াল করে দেবো। তো টি এর ভ্যালু দেখো এখান থেকে পেয়ে গেলে কত, 2 বছর। 2 বছর সময় লাগবে, অপশন নাম্বার এ, 2 বছর সময় লাগবে, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন করানো হয়ে গিয়েছিল। 6 নম্বর কোশ্চেনে চলে আসো, কি বলছে, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এত ফর 2 ইয়ার্স if rate of interest for first year 2.5% and 5% for second year। আচ্ছা 2 বছরের রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে, একটা বলেছে 2.5% আর একটা বলেছে কি 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কি কি বলেছে, রেট অফ ইন্টারেস্ট বলেছে 2.5%, তো একে আমি 2.5 আকারে লিখলাম, 2.5% এবং 5%। তো 2 বছরের ক্ষেত্রে টাইম কত, 2 বছর, টাইম 2 ইয়ার। 2 বছরের ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট একই থাকুক বা আলাদা আলাদা থাকুক, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করার জন্য এবি ফর্মুলা প্রয়োগ করো। তো এখান থেকে 2.5 প্লাস 5 প্লাস 2.5 ইন্টু 5 বাই কত 100, যোগ করো 2.5 আর 5 যোগ করলে হবে 7.5 প্লাস এখানে 25, 5 25 125, 125 আর দুটো শূন্য আসলে 0.125 হয়ে যাবে, 5 25 125 125, কারণ একটা দশমিক অলরেডি ছিল আর দুটো শূন্য আরো ঘরে এগিয়ে আসবে, দশমিকের তিনটে সংখ্যার আগে দশমিক বসবে। আর এখান থেকে যোগ করো, যোগ করলে পাচ্ছ কত, 7. আচ্ছা উল্টো ভাবে যোগ করে 25, 5 আর 1 কত 6, আর এখানে 7.625%, 7.625% পেয়ে গেলে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। এখানে জানতে চাইছে যে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এত ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট এত আর এত। আচ্ছা এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট কত সেটাই জানতে চাইছে। তো এখান থেকে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট বার করো, সিআই টাকাতে কত, তো 7.625% হবে। টোটাল অ্যামাউন্ট কত ইনভেস্ট করেছে, 240 টাকা, এর 7.625%, তো পার্সেন্টেজ উঠে গেলে নিচে বসবে কত 100, দশমিক উঠে গেলে নিচে চলে আসলো কত, 1000 চলে আসলো। এবার এখান থেকে কাটাকুটি করো, এখান থেকে 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে 3 25 75, 25 দিয়ে কাটলে 25 দিয়ে কাটলে 4 2500, আর এখানে 3 25 75, হাতে থাকছে 1, হাতে থাকছে কত 1, আর 2 নামলো 12, তাহলে 0 আর একটা 5 নামলো 5 25 125, 5 25 125, এখানে 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 দিয়ে, আচ্ছা 4 দিয়ে কেটে নাও, 4 6 কত, 4 6 24, আর কাটাকুটি করার দরকার নেই, এখান থেকে গুণ করো, 5 6 কত 30, আর 3 6 কত 18 বাই কত 100, এখানে 0 0 কেটে গেল, 18.3 টাকা, 18 টাকা 30 পয়সা, 18 টাকা 30 পয়সা অ্যান্সার হবে কম্পাউন্ড ইন্টারেস্টের। কিন্তু এখানে অপশন যেগুলো দিয়েছে এটা দিয়েছে অ্যামাউন্ট বার করার, মানে অপশনগুলো অ্যামাউন্ট, কিন্তু কোশ্চেন জানতে চাইছে কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট। তো অ্যান্সার কি হয়ে যাবে, অ্যান্সার হবে 18.3 টাকা, 18.3 টাকা হয়ে যাবে কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি
অ্যামাউন্ট জানতে চাইতো, এখানে কেটে তোমরা কোশ্চেনটা কেটে এখানে বার করে নাও, এই লিখে নাও অ্যামাউন্ট বা সাম। হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট অন এত ইফ দ্য রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট লিখে নাও এই জায়গাটায়, রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট। তখন অ্যামাউন্ট সমান কি বার করতে, অ্যামাউন্ট সমান আমরা পড়ে এসেছি, অ্যামাউন্ট সমান প্রিন্সিপাল প্লাস কম্পাউন্ড ইন্টারেস্ট হলে কম্পাউন্ড, সিম্পল ইন্টারেস্ট হলে সিম্পল ইন্টারেস্ট। তো প্রিন্সিপাল কত 240 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করলে 18 টাকা 3 পয়সা মানে 18.3 টাকা, যোগ করলে পাবে 258.30 টাকা, 258.30 টাকা। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। তো আজকের ক্লাসে কিছু কনসেপ্ট জানলাম, কয়েকটা কোশ্চেন সলভ করলাম, আশা করি সবকিছু ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।